নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই সুন্দর সকালে সুন্দর একটা ব্লগ দিয়ে তোমাদের সাথে দেখা করতে এলাম। দু একদিন ধরে ব্লগটা একটু মিস হচ্ছে, কিছু মনে করো না, ভুলে যেও না, পাশে থেকো সবাই। তো চলো দেখো আজকে আমার গাছে কত ফুল ফুটেছে। খুব সুন্দর ওয়েদার, কয়েকদিন ধরে বৃষ্টিটা এখন হচ্ছে না, দু একদিন হলো। বৃষ্টির জন্য খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম। এত রেগুলার বৃষ্টি, চারিদিকে একদম যেন সেই ভিজে ভিজে ব্যাপার। তো সেখান থেকে এখন দুদিন হচ্ছে রোদ উঠছে, বেশ ভালো লাগছে। গাছপালা একদম সবুজ হয়ে গেছে বৃষ্টির জলে ভিজে ভিজে। এবং তার সাথে আমার যে কুমড়ো গাছটা, যেটা তোমাদের আমি অনেক আগে ভিডিওতে শেয়ার করেছিলাম, দেখো তাতে ফল এসে গেছে। ছোট 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 কুমড়ো এসেছে। এবং ফুল যে হচ্ছে এটা তো আমি তোমাদের দেখাই, কয়েকটা ফুল তুলে আমি বড়া বানাই। আমার হাজবেন্ড, আমি কুমড়ো ফুলের বড়া খেতে খুবই ভালোবাসি। তো গাছে দু একটা কুমড়ো ফুল হলেই আমি সেটা তুলে খাই, বানিয়ে খাই আমরা। তো ওই দেখো কুমড়ো এসেছে, জানি না এখন কোন কুমড়োটা দাঁড়াবে, কোন কুমড়োটা পচে যাবে। শুনেছি সব ফল দাঁড়ায় না। তবে হবে অবশ্যই, কয়েকটা কুমড়ো তো হবে। আশা করছি পুজোর আগে ফল ফলে যাবে। কারণ দুর্গাপুজোর সময় কুমড়োটা তো লাগে আমাদের বাঙালিদের, কারণ দুর্গাপুজোর অষ্টমীতে কুমড়োর তরকারি তো মাস্ট, এটা একদম বাঙালিদের স্পেশাল বলতে পারো। তো সেই জন্য অনেকে দুর্গাপুজোর আগে কুমড়ো ফলায়, বাড়িতে গাছ লাগায়। তো চলো, গাছ তো অনেক দেখিয়ে দিলাম, এবার কাজ শুরু করা যাক। সকালে আমার তাড়াতাড়ি আছে, দেখো ভাত চাপিয়ে দিয়েছি, একদিকে আমার ভাত হচ্ছে আর একদিকে আমার চা বসিয়ে দিয়েছি। আমি আর আমার হাজবেন্ড চা খাবো সকালবেলা। তো এদিকে মেয়ে তো কোচিং ক্লাসে যাবে, মেয়ের জন্য লাঞ্চ বানাতে হবে। হাজবেন্ডকেও লাঞ্চ করে যাবে হাজবেন্ডও, কারণ সারাদিন ওদের আসতে তো সেই সন্ধে হয়ে যাবে। তো সেই জন্য সমস্ত কিছু একদম এর মধ্যেই আমাকে করতে হবে। সকালে চা, তারপর লাঞ্চ, তারপর ওদের সাথে কিছুটা টিফিন নিয়ে যাবে, সেইগুলো সমস্ত কিছু আমাকে এই তাড়াতাড়ি সব কিছু অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এদিকে বড় মেয়ে খাটে শুয়েছিল, বড় মেয়ে উঠে গেছে, রেডি হতে গেছে, স্নান করতে গেছে। তো আমি বিছানাটা সেই জন্য গুছিয়ে নিয়েছি, কিন্তু নিচেই ছোট মেয়ে শুয়ে আছে। তোমরা তো জানো আমি ওকে নিচেই শোয়াই, কারণ ও খাট থেকে অনেকবার পড়ে গেছে। তো ও ঘুম থেকে উঠতে একটু লেট করেছিল, তার জন্য ওর বিছানাটা এখনও তোলা হয়নি। নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তো ওকে ডিস্টার্ব করলাম না। যতক্ষণ পারে ঘুমাক, তারপর আবার তুলে দেব। এদিকে দেখছি কথা বলতে বলতে দেখছি উঠে পড়েছে, আওয়াজ পেয়েছে। খুব ভালো ঘুমটা হলেও সকালবেলা বেশ হাসতে হাসতেই ঘুম থেকে ওঠে। কিন্তু যদি ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে ও উঠে কাঁদতে শুরু করে। তো সকালে উঠে দেখলাম হাসছে, তো বুঝতে পারলাম যে না, ঠিকঠাক মুড ঠিকই আছে, মুড ফ্রেশ আছে, ঘুমটা ভালোই হয়েছে। তো সকালে উঠে মাকে পেলে তো ঘুম থেকে উঠে বাচ্চারা খুব খুশি হয়। সেই জন্য আমি একটু কিছুক্ষণের জন্য তাড়াহুড়ো থাকা সত্ত্বেও ওর সাথে একটুখানি সময় কাটালাম, একটু ওকে আদর করে ঘুম থেকে তুললাম। কারণ আর কারোর সময় নেই, বাকি দুজনাই কাজে ব্যস্ত, তারা নিজেদের রেডি হতে ব্যস্ত। তো আমাকেই ওদিকটা সামলে আবার এদিকে ছোটো মেয়েকেও সময় দিতে হবে। তো সেই জন্য ওর ব্রাশ আর পেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম। নর্মালি ওর বাবাই ওকে ব্রাশ করিয়ে দেয়। তো আজকে আমি করাচ্ছি, কারণ ওরা তো, আমি বারবার বলেছি যে ওরা রেডি হচ্ছে। তো দেখো এই পেস্টটা ওর জন্য স্পেশালি আনা হয়েছে, এটা বাচ্চাদের জন্যই আনা হয়ে থাকে। তো কিছু অসুবিধা হয় না, এই পেস্টটা যদি একটু খেয়েও ফেলে অসুবিধা নেই। আর এদিকে বড় মেয়ে স্নান সেরে রেডি হয়ে একটু পাশের দোকানে গিয়েছিল, ও ব্রেড আনতে পাঠিয়েছিলাম। ব্রেডটা তো আমার আগে থেকে এনে রাখা হয় না, কারণ ফ্রেশ ব্রেডই দরকার। ব্রেড বেশি দিনের এনে রাখাটা ঠিকও নয়। তো আজকে ওকে টিফিনে কিছু স্পেশাল বানিয়ে দিতে হবে, কারণ কয়েকদিন জ্বরেতে খুব শরীর খারাপে মুখটা নষ্ট হয়ে গিয়েছিল। তো চলো দেখো কি আজকে বানাই। তোমাদের রেসিপিটা শেয়ার করতে পারবো না, কারণ অতটা সময় আমার নেই, কিন্তু কি বানাচ্ছি সেটা আমি অবশ্যই দেখাচ্ছি। দেখো কাটলেট বানিয়ে দিয়েছি, যেটা আমি আমার ব্রেড, তার সাথে চিড়ে, তার সাথে সুজি, অনেক কিছু দিয়ে বানিয়েছি। তোমাদের যদি জানতে ইচ্ছা হয় তোমরা আমায় কমেন্টস করে জানিও, আমি অবশ্যই তোমাদের রেসিপিটা শেয়ার করব। আমি অন্যদিন যদি আমি সময় পাই, সেদিনও তোমাদেরকে আমি রেসিপিটা দেখাবো, অবশ্যই দেখাবো, কিন্তু আজকে আমার কাছে একদমই সময় নেই। তো চলো, মেয়ে তো বেশি খেতে পারছে না, মেয়ের জন্য দুটো, আমার হাজব্যান্ডের জন্য চারটে প্যাক করে দিলাম। ওরা এবার বেরোবে, ওদের সমস্ত কাজ কমপ্লিট। দেখো রেডি হয়ে মেয়ে বসে আছে, আমার হাজব্যান্ড গাড়ি বারও করে ফেলেছে। আর মেয়ের যা কাজ, ছোট মেয়ে তো গাড়ি একবার করে ওকে না চাপালে তো ওদেরকে যেতেই দেবে না, চিৎকার করবে।
তো ও গাড়িতে এসে বসে আছে, রেডি হয়ে গেছে। যদি ভাবছে যদি বাবা আমাকে না নিয়ে যায় তো ওকে একবার তো ঘোরাতেই হবে। তো চলো ওকে একবার ঘুরিয়ে নিয়ে তারপর সারাদিন তো আমাকে নিয়েই ওকে থাকতে হবে, কারণ ওরও ভালো লাগে না এইভাবে সবাই বাড়িতে ফাঁকা থাকে, কেউ থাকে না, কিন্তু কিছু তো করার নেই। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর নীলকণ্ঠ ফুলগুলো ফুটেছে। পরের দিনই আবার সোমবার আসছে, বাবার পুজো, তো গাছ ভরে গেছে। মন তো আমারও খুব ভালো লাগছে যে যাক ফুলগুলো এইভাবে এত সুন্দর ফুটছে, ঠাকুরকে দেওয়া যাবে। প্রতিদিনই আমি ঠাকুরকে দিই, কিন্তু স্পেশাল দিনে যেরকম শ্রাবণ মাসের সোমবারগুলো এখন স্পেশাল দিনগুলো চলছে, এই দিনগুলোতে ফুলগুলো পাওয়া গেলে আরও বেশ ভালো লাগে, মনে শান্তি করে পুজো করা যায়। আর এদিকে দেখো গাছটা ঠিকমতো পরিচর্যা করি না, তাতেও দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে হাজারি গোলাপগুলো। অনেক দিনের গাছ কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে আমাকে। আমি কিন্তু এটার প্রতি এতটুকুনি যত্ন নিই না, তোমরা দেখলে বুঝতেই পারবে চারিদিক কেমন জঙ্গল হয়ে আছে, না তো ঠিকমতো আগাছা পরিষ্কার করা আছে, কিন্তু গাছটা দেখো কত সুন্দর। বেশ পুরনো অনেক দিনের গাছ, কয়েকটা গোলাপ গাছ আমার আরও আছে। তো দেখো বাইরের ওয়েদারটাও দেখো কত সুন্দর। ওরা বেরিয়ে গেল, তো আমি একটুখানি তোমাদের দেখাবো বলে একটু কাছে এলাম। আমার বাড়ির সামনের একদম ভিউ এটা বলতে পারো, গ্রামের যে পরিবেশ। ওয়েদার ভালো থাকলেই আমাদের গ্রামের চারপাশটা একদম দেখার মতো একটা খুব সুন্দর জায়গা। বিশেষ করে এই জায়গাটায় দাঁড়ালে একদম তোমাদেরকে মিনি দীঘা লাগতে পারে। সামনে একদম পুকুর, সামনে বড় একটা পুকুর, তারপর ধুধু করছে মাঠ, চারিদিকে গাছপালা, এত সুন্দর। আর এত সুন্দর হাওয়া বয় এখান দিয়ে, যখন গরমকাল থাকে তখন প্রায় প্রায় অনেকে এখানটায় বসে থাকে। এমনকি রাত 10টা 11টা পর্যন্ত আমরা বসে এখানে গল্প করি সবাই মিলে, কারণ বাড়ির মধ্যে টেকা যায় না, সবাই বাইরের বাইরে চলে এসে বেশ অনেকটা সময় কাটাই আমরা। খুব সুন্দর পরিবেশ আমাদের বাড়ির সামনেটা। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, এর ঠিক অপোজিট যে ভিউটা দেখছো এটা হচ্ছে এই জায়গাটা, এবং অনেকটা গ্রাউন্ড খোলা আছে। মেয়ে দেখো খুব দুষ্টুমি করছিল, মেয়েকে স্নান করে ভাবলাম কিছুক্ষণ টাইম আছে একটু বাইরে ঘুরতে নিয়ে যাই, কারণ খুব একটা বাইরে রোদ ছিল না, বেশ জোরে হাওয়া বইছিল, তো প্রবলেম খুব একটা হবে না, কষ্ট হবে না। তো বাড়ির সামনেই এই রাস্তাটাতেই ভাবলাম একটু পায়চারি করে কিছুক্ষণ সময় কাটাতে হবে, কারণ ওর লাঞ্চ করতে আরেকটু টাইম বাকি ছিল, আমি তো টাইমের আগে ওকে কিছু করাই না। তো দেখো ও গাছের ফুলগুলো তুলছে, ফুল তো তোলে না, ফুলের কুঁড়িগুলোকে ও তুলতে পছন্দ করে, জানি না কেন, গাছে ফুল ফুটে থাকবে। আর এদিকে দেখো বাড়ি ঘুরতে ঘুরতে পাশের বাড়ি যে শ্বেতা দিদির কাছে গিয়ে বসেছে, দরজা খোলা পেয়েছে, ভেতরে দেখছে শ্বেতা দিদি বসে আছে। শ্বেতা দিদি তো বসে নেই, ড্রয়িং করছিল। তোমাদের আজকে আমি দেখাই ওর ড্রয়িং কালেকশানগুলো, কত সুন্দর ওর হাতের কাজ। তোমরাই আমাকে জানিও প্লিজ, কমেন্টস করে জানিও, আমি ওকে বলবো ভালো ভালো কমেন্টস করো, তাহলে ও খুব উৎসাহ পাবে। সত্যিই খুব ভালো ওর হাতের কাজ, খুব সুন্দর ও ড্রয়িং করে। তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু উল্টে, আরও ওর অনেক কালেকশান আছে। তোমাদেরকে আমি একদিন দাঁড়াও ওর খাতা নিয়ে এসে আমি দেখাবো। আর এই দেখো এই ড্রয়িংটা এখনও কমপ্লিট হয়নি, ও এখনও চেষ্টা করছে সেটাকে করার। কত সুন্দর দেখেছো, সাইন করা আছে এস মণ্ডল বলে, ওর নাম হচ্ছে শ্বেতা। তো দেখো আমি তোমায় দেখাচ্ছি, দেখো কি সুন্দর কাজগুলো, দেখো কত ধৈর্য ধরে কত সুন্দরভাবে এগুলো ও করেছে। আর মেয়ে তো ওকে খুব ডিস্টার্ব করছিল ওখানে নিয়ে গিয়ে, কিন্তু নিয়ে গিয়েও আমার যেন একটু খারাপ লাগছে, ওকে ডিস্টার্ব করে দিয়েছে। তো তারপর দেখলাম যে চলো তোমাদের একটু ওর হাতের কাজগুলো দেখিয়ে দিই, তোমরা যদি একটুখানি ওকে উৎসাহ দাও, একটু কমপ্লিমেন্ট দাও ওকে, আমি সেগুলো বলবো, ও আরও উৎসাহ পাবে। সবথেকে বেস্ট লেগেছে আমার ঠিক এই জায়গাটা, এই যে কৃষ্ণের আর রাধার যে মানে একদম চোখগুলো একদম সুন্দর ফুটিয়ে তুলেছে, কি বলবো, এটা একদম মানে বলার কথা নয়। তো চলো বাড়ি এলাম, মেয়েকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে গেল। এবার আমি পর্দাগুলো, বাইরে থেকে প্রচুর লাইট আসছে সেগুলো একটু বন্ধ করে দিই, তো তারপর আমিও ওর সাথে একটুখানি রেস্ট করে নেব। তো ততক্ষণে অনেকক্ষণ কথা বললাম, ভিডিওটা এবার শেষের দিকে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো কাটিও দিনগুলো, আর আমার ভিডিও অবশ্যই দেখতে থেকো। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে।